এই দেখো আমি বিরিয়ানির চাল নিয়েছি। এটা হচ্ছে ভালো করে ধুয়ে জল ফুটতে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। চালগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। দেখো এখানে পাশে আমি মাংসর কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো অল্প তেলে করব। দেখো আমি দুধের মধ্যে একটুখানি গরম জলের মধ্যে এই যে কর্নফ্লেক্স মিল্ক আছে সেটা গুলে দিলাম। তার মধ্যে আমি এই যে কেশর মিশিয়ে দিচ্ছি। কেশরটা একটু ভিজিয়ে দেব, স্বাদও হবে কালারও হবে। পেস্তা ভেজে রেডি করে রেখে দিয়েছি। আমি কম তেলে দিয়ে দিলাম, অল্প তেলে আমি রান্না করি। হ্যাঁ জানো তো, ভাতটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু সামান্য বাকি আছে। এটা আমি ঝেড়ে দেব। মাঠটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, গুঁড়োও দিয়ে দিলাম। মশলাটা আমি আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিলাম। একে একে আমি মাংস আলু সব দিয়ে দিয়েছি একসাথে। মানে আমি চালটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে ঢেকে রাখবো। কম আছে, একদম কম আছে, একদম কম আছে। মাংসটা প্রায় হয়ে, একটু বিরিয়ানি মশলা দিলাম, বুঝলে। এবার আমি বিরিয়ানিটা আস্তে আস্তে করব। দেখো একটু প্রথমে ঘি দিয়ে দিচ্ছি, সুরভি ঘি আমি ব্যবহার করি। ব্রাশ করে নিলাম, পুরো গামলাটায় মাখিয়ে নিলাম। একটা লেয়ার হয়ে গেল, আবার দিচ্ছি। দেখো ঘিটা একটু দিয়ে দিচ্ছি, তারপরে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি একটু। মাংসগুলোও দিয়ে দিলাম। একবার 3টে লেয়ার দিয়েছি তো সেই জন্য আরেকবার ঘি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা সব দিয়ে দিলাম, এই যে আতরটা দিয়ে দিলাম। দেখো এটা দিয়ে দিচ্ছি এবার। সেই যে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে কেশর আর দুধ একসাথে, সেইটা কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। তার উপরে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে আমার বিরিয়ানি। কেমন ঝরঝরা হয়েছে দেখো। আর তো কেমন লাগছে দেখো তো বন্ধুরা, কেমন লাগছে। আচ্ছা, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বুঝেছো? তাহলে এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।